সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে প্রশ্নগুলো তোমাদের পড়ছে আগস্টে শুরু হয়ে যাবে এবং অনেক স্কুলে শুরু হয়েছে, বাকি স্কুলগুলো শুরু হবে। আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব, কেমন ধরনের প্রশ্ন আসছে। তো আশা করছি এগুলো থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। তোমরা কি করবে, আমরা ইতিমধ্যে বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর পোস্ট করছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে আর কী ধরনের প্রশ্ন চাও, কোন বিষয়ের প্রশ্ন চাও সেটা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে এই ভিডিওটা চলে যাবে, তোমরা আগে দেখে নিতে পারবে। চলো আমরা সরাসরি আলোচনা পর্বে চলে যাই। যেটা বলা হচ্ছে যে একটা স্কুলের নাম দেখছো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সাল, পূর্ণমান 25, সময় 50 মিনিট, শ্রেণীর সপ্তম, বিষয় গণিত। তো গণিতের কী ধরনের প্রশ্ন আসছে দেখে নিই। একে দেখে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত হবে? তো এটা 99 টাকা, 90 টাকা, 100 টাকা, না 99.09 টাকা। তো আসন্ন মানে ওটা 100 টাকা হয়ে যায়। এবারে x+7 হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত হবে? কে এর মান কত হবে? এটা 7 হয়ে যাবে, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস 7x, ওটা কে এর মান হবে 7, বা 7 দুগুণ এখানে 14 বলছে, হ্যাঁ 2x না, এটা হয়ে যাবে 7, ঠিক আছে। ওটা ভুল করেছে, যার প্রশ্ন সে ভুল করেছে, সি এর অপশানটা হবে। এটা বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই থাকে। কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই থাকে? সমবাহু ত্রিভুজের হবে, ঠিক আছে। এখানে সমকোণী দিয়েছে, সমদ্বিবাহু বলেছে, বিষমবাহু বলেছে, কিন্তু মধ্যমা এবং উচ্চতা সমান থাকে সমবাহু ত্রিভুজের। আচ্ছা, দুয়ে দেখে যেটা বলেছে 4 দুগুণে 8 নম্বর আছে। দেখো একটা বলেছে 0.162 এবং 0.2-এর গুণফলের বর্গমূল কত হবে? এটা গুণ করে দেখতে হবে এবং তার বর্গমূল করতে হবে। এর সাথে অথবা একটা দিয়েছে 3 টাকা 7 জন ছেলেমেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এটা ভাগ করতে হবে, ঠিক আছে। 3 টাকাকে 7 জন ছেলেমেয়েদের মধ্যে ভাগ করতে হবে। এবার 3 টাকা সমান 300 পয়সা। তো এবার 7 দিয়ে 300কে ভাগ করে ওটা আসন্ন মান আসবে। এরপরে দুয়েরটা বলছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করে লেখো, ঠিক আছে। এটা করবে। অথবা বলেছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, বর্গাকার জমির ক্ষেত্রফল বলেছে, ঠিক আছে। তা এবারে প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে, অর্থাৎ কত টাকা খরচ হবে তা হিসাব করে লেখো। তাহলে এটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এখান থেকে বর্গাকার জমির একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে, মানে ক্ষেত্রফল যেহেতু, ঠিক আছে, √64, 8×8 = 64, 80 মিটার হবে ওটা একটা বাহুর দৈর্ঘ্য। এবারে বর্গাকার ক্ষেত্রে মানে চারদিকে পরিসীমা হয়ে যাবে 4 × 80, ঠিক আছে, এবং 4×8 = 32, 320 মিটার গুণিতক 3.50 টাকা দিয়ে যত টাকা হবে সেটা হয়ে যাবে। আচ্ছা, 3-এর দাগে বলছে যে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64a² প্লাস 16a প্লাস 1, এ যখন 1, ওখানে মানটা বসিয়ে তোমাদের করতে হবে কত মান হচ্ছে। অথবা 5x + 1/x = 6 হলে দেখাই যে 25x² + 1/x² = 26। দুয়ে দাগে বলছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো অথবা গুণফল রূপে প্রকাশ করো। 81 - x⁴। এই দুটোর মধ্যে মানে 3 নম্বর করে দুটো করতে হবে, 6 নম্বর। 4 দাগে বলছে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে 4 নম্বরে। এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং এবিসি সমান 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, ঠিক আছে। একটা ত্রিভুজে ওটা হয়ে গেল। এবং দ্বিতীয়টা বলছে পিকিউআর একটি ত্রিভুজ আঁকি যার পিকিউ সমান 6 সেন্টিমিটার, কিউআর সমান 5 সেন্টিমিটার এবং পিআর সমান 6 সেন্টিমিটার। দুটো মানে সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির প্রশ্ন দিয়েছে। এবার 5 দেখা বলছে নিচের প্রশ্নের উত্তর দাও। নিচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলো দেখি এবং ছক কাগজে 1 একক সমান 1000 উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি। পর্বতশৃঙ্গের নাম দিয়েছে গডউইন অস্টিন, কৈলাস, নন্দাদেবী, অন্নপূর্ণা এবং উচ্চতা দেওয়া হয়েছে 8610, 6710, 7825, 8090, ঠিক আছে। তো এটা তোমরা এই দুটো অঙ্ক করে নেবে। মোটামুটি এইরকম ধরনের প্রশ্ন আছে এবং এগুলো তোমাদের পড়বে, কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি শেষ করলাম, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ধন্যবাদ।